আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে উত্তর কোরিয়ার কূটনৈতিক অবস্থান ও সামরিক হুমকি। দীর্ঘদিন ধরেই দেশটি যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংঘর্ষে লিপ্ত থাকলেও এবার ইসরায়েলকে সরাসরি টার্গেট করে বক্তব্য দিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার শীর্ষ নেতৃত্বের ভাষ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসী নীতি ও ফিলিস্তিন সহ আরব অঞ্চলে চলমান রক্তপাতের দায় বহন করছে তেল আবিব। উত্তর কোরিয়া দাবি করছে, পশ্চিমা বিশ্বের ছত্রছায়ায় ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলেছে, যা শুধু ফিলিস্তিনের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলছে না, বরং বিশ্ববাসীর জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে। তাদের মতে, ফিলিস্তিনের ভূমি দখল, অবৈধ বসতি স্থাপন, সিরিয়া লেবানন হামলা ও ইয়েমেন সংকটে ইসরায়েল প্রত্যক্ষ পরোক্ষ জড়িত থাকা একবিংশ শতাব্দীতে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের নগ্ন উদাহরণ। বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার এই অবস্থান কেবল কূটনৈতিক নয়, বরং এতে সামরিক দিকও জড়িয়ে আছে। কারণ উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে সম্প্রসারণের বিভিন্ন প্রতিরোধ আন্দোলনের সঙ্গে সমর্থন ও সহানুভূতির সম্পর্ক বজায় রেখেছে। বিশেষ করে হিজবুল্লাহ, হামাস কিংবা হুতিদের প্রতি দেশটির রাজনৈতিক বক্তব্যের ইতিবাচক ইঙ্গিত দেখা গেছে। একই সঙ্গে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও সামরিক সহায়তা নিয়ে ইসরায়েল সহ পশ্চিমাদের উদ্বেগ দীর্ঘদিনের। ফলে পিয়ংইয়ং এর সাম্প্রতিক টার্গেট ঘোষণাকে অনেকেই মধ্যপ্রাচ্যে একটি নতুন ভূরাজনৈতিক চাপ সৃষ্টি করার অংশ হিসেবে দেখেছে। অন্যদিকে ইসরায়েলও বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না। দেশটির নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়া সামরিক প্রযুক্তি ও ইরান কিংবা সিরিয়ার সম্পর্কে তাদের সম্পর্ক ইসরায়েলের জন্য নতুন ধরনের নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে। বিশেষত উত্তর কোরিয়া যদি তাদের উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি মধ্যপ্রাচ্যের প্রতিরোধ গোষ্ঠীর কাছে হস্তান্তর করে, তবে তেল আবিবের জন্য তা হতে পারে সবচেয়ে বড় হুমকি। ইতিমধ্যে ইসরায়েল দাবি করছে, ইরানের সঙ্গে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতা ও পারমাণবিক সহযোগিতা তাদের নিরাপত্তার জন্য রেড অ্যালার্ট। অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে এই পরিস্থিতি নতুন করে আলোড়ন তুলছে। জাতিসংঘ পশ্চিমা দেশগুলো উত্তর কোরিয়ার সাম্প্রতিক মন্তব্যকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে। তবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ, ফিলিস্তিনপন্থী সংগঠনগুলো মনে করছে, উত্তর কোরিয়ার এই অবস্থান বিশ্বমঞ্চকে ফিলিস্তিনের দীর্ঘদিনের দুঃখ দুর্দশা বাস্তব প্রতিফলন। তারা বলছে, আন্তর্জাতিক অঙ্গনে বড় শক্তিগুলো যেখানে ইসরায়েলের অপরাধকে আড়াল করছে, যেখানে উত্তর কোরিয়া অন্তত সরাসরি বক্তব্য দিয়ে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছে। বিশ্ব রাজনীতির এই উত্তেজনাপূর্ণ পর্যায়ে উত্তর কোরিয়ার টার্গেট ঘোষণাকে শুধু কথার ঝড় মনে করার সুযোগ নেই বলেই মত দিচ্ছেন অনেক বিশেষজ্ঞরা। কারণ উত্তর কোরিয়ার হুমকির সঙ্গে জড়িয়ে আছে সামরিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং আঞ্চলিক মিত্রদের জটিল সমীকরণ। ফলে একদিকে যেমন মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে, অন্যদিকে একটি বৈশ্বিক শক্তিগুলোরও একটি নতুন ঠান্ডা যুদ্ধের জন্ম দিতে পারে।